আল্লাহু আকবার। দেখো তো ওরা নিচে পড়ে গেছে। হ্যাঁ, বলো তো তুমি আমার পিছনে কেন লাগছো তোমরা? আমার পিছনে তোমরা কেন লাগছো? তোমরা কি বলে? আমাকে ওরা ক্ষতি করতে চাচ্ছে, কিন্তু পারতেছে না। বলো, আমি কি তোমাদের কোনো ক্ষতি করছি? আমি কি তোমাদের কোনো ক্ষতি করছি? একজন বলছে না, আর একজন বলে হ্যাঁ। আচ্ছা, বলো যে কি ক্ষতি করছি আমি? কি ক্ষতি করছি আমি? আর কেউ কিছু বলতেছে না। বলতেছো না? বলো যে তোমরা কি আমাকে ছেড়ে চিরদিনের জন্য ভালো হয়ে চলে যাবা, না আমার পিছনে ক্ষতি করার চেষ্টা করবা? আমাকে ছেড়ে কি তোমরা চিরদিনের মতো চলে যাওয়া, নাকি আমার পিছনে সারা জীবন লেগে যাওয়া? ওরা কিছুই করতে চায় না। ঠিক আছে, দেখো এই মুহূর্তে ওদের মৃত্যু ব্যতীত সমস্ত রকম আযাব তাদের উপর শুরু হয়ে যাবে ইনশাআল্লাহ। ঠিক আছে, দেখো তোরা কি রকম করে। আল্লাহ তাদের মৃত্যু ব্যতীত সমস্ত রকম আযাব তাদের উপর শুরু হয়ে যাক। সেলাই মেশিনে সুই যেমন উঠানামা করে প্রতি সেকেন্ডে 50 বার করে, ওদের শরীরে যেন উঠানামা করে প্রত্যেকটা পশমে ঘোরা ঘোরা ইনশাআল্লাহ। বিসমিল্লাহ, আল্লাহু আকবার। দেখো তো কিরকম করতেছে ওরা। চিৎকার করতেছে আর বাঁচা বাঁচা বলতেছে। বলো, চলে যাবা না থাকবা? চলে যাওয়া নাকি থাকবা? ওরা তিনজন, চার, দুজন বলতেছে চলে যাবে, আরেকজন বলতেছে যাবে না। আচ্ছা, দেখো তোমাদেরকে আমি সুযোগ দিচ্ছি, যদি তোমরা যেতে চাও আমি তোমাদেরকে ছেড়ে দেব। আমি তোমাদের সাথে আমার কোনো ব্যক্তিগত কোনো শত্রুতা নাই। ঠিক আছে, এখন যদি তুমি এই রোগীর যেগুলো ক্ষতি করছো সমস্ত ক্ষতিগুলো উঠায় যদি চলে যেতে চাও, তোমাদেরকে ছেড়ে দেওয়া হবে, অন্যথায় তোমাদেরকে আল্লাহ তাআলার বিধান অনুযায়ী তোমাদের যে শাস্তি হবে সেই শাস্তি দেওয়া হবে। দেখো কি বলে ওরা। ওরা চলে যেতে চাইতেছে। সবাই সবাই হে আল্লাহ, সবাই কি নিচে পড়ে আছে না দাঁড়িয়ে আছে? দেখো তো, সবাই পড়ে যেতেছে। পড়ে আছে। ঠিক আছে, হে আল্লাহ, কি উপর হয়ে আছে না কিভাবে আছে? উপর হয়ে পড়ে রয়েছে। উপর হয়ে পড়ে আছে। দেখো হে আল্লাহ, এদের মধ্যে যদি কেউ কারো যদি বিন্দু মাত্র যদি মিথ্যা কথা বলে, যারা পরিমাণ যদি মিথ্যা কথা বলে যে আমরা চলে যাব পরবর্তীতে আবার আসবো, হে আল্লাহ এই ধরনের মন মানসিকতা যাদের আছে হে আল্লাহ তাদেরকে দাঁড় করাই দিন, আর যারা চিরদিনের জন্য একেবারে চলে যাবে তাদেরকে সহায় রাখেন। আল্লাহু আকবার। দেখো তো কেউ দাঁড়াইছে? একজন দাঁড়াইছে। ঠিক আছে, হে আল্লাহ আপনার পবিত্র কোরআনের বিধান অনুযায়ী ওদের ওই শয়তানের যে শাস্তি হওয়ার দরকার, যদি হত্যার প্রয়োজনে হত্যা করে দিন, যদি আগুনের জেলখানায় বন্দি করার দরকার হয় বন্দি করে দিন। বিসমিল্লাহ, আল্লাহু আকবার। দেখো তো ওর কি করতেছে, দেখো তো আগুনের জেলখানায় দিচ্ছে না ও জবাই করে মেরে ফেলতেছে, দেখো তো হত্যা করতেছে, দেখো তো জবাই করতেছে। কয়জনকে জবাই করছে? সবগুলাকে জবাই করছে। আর কেউ আছে বেঁচে আছে? এখন বিসমিল্লাহ আল্লাহু আকবার বলো, ওদের উপর ফু দাও, দেখো আগুন ধরে যাবে ইনশাআল্লাহ শরীরে। বিসমিল্লাহ আল্লাহু আকবার বলো, ওদের শরীরে ফু দাও, আগুন ধরে যাবে, দেখো আগুন ধরছে। জোরে না ধীরে? জোরে আগুন ধরছে না ধীরে? জোরে। দেখো আল্লাহ তাআলার পক্ষ থেকে আরেকজন রাষ্ট্রবাণী আসবে, এসে সমস্ত ওদের পুরা ছাইগুলো উঠে নিয়ে সমুদ্রে না পাহাড়ে নিয়ে যায় ফালাই দেয়, দেখো তো পুঁতে রাখে। আগুন নিভে যাওয়ার পর দেখো ছাইগুলো উঠাই নিবে একটা সমুদ্রে ফালাই দিছে।
আচ্ছা বল, দেখো তো আর আর কেউ আছে কিনা দেখো তো, আর নাই তো। আর কাউকে দেখতে পাচ্ছ না? দেখো তো এই মুহূর্তে তোমার মাথা থেকে পা পর্যন্ত দেখো তো কোনো জায়গায় জাদুকুপুরি থাকলে তুমি দেখতে পারবে ইনশাল্লাহ, ঠিক আছে? সেখানে রেড সিগন্যাল দিবে, দেখো। কোনো জায়গায় নেই। কোনো জায়গায় নেই? তোমার শরীর কি এখন পাতলা লাগতেছে? হুম। ভালো লাগতেছে আগের চাই থেকে? হুম। দেখো তো তোমার বাড়িতে কোনো জায়গা কোনো কিছু দেখতে পাচ্ছ কিনা দেখো তো। না। দেখো তোমার বাড়ি অথবা তোমার শরীরে কোনো জায়গা যদি অদৃশ্য জাদু থেকে থাকে, সেই জায়গায় আগুন ধরে যাবে ইনশাল্লাহ। হে আল্লাহ, যেখানে আমরা মানুষ আমাদের দেখতে ভুল হয়, হে আল্লাহ আপনার কাছে সর্বোচ্চ সাহায্য কামনা করছি আল্লাহ। যারা পরিমাণ যদি কোনো জিন জাদুর সমস্যা থেকে থাকে, যে কোথাও জাদুকুপুরি থেকে থাকে, আল্লাহ জিনের মাধ্যমে অথবা মানুষের মাধ্যমে সেই জায়গাগুলো আপনি জ্বালিয়ে ধ্বংস করে দিন। দেখো তো কত আগুন ধরছে কিনা দেখো তো। পায়ে। তোমার পায়ে? আর কোথায়? আর কোথাও না। ভালো করে দেখো, তোমার বাড়িঘর, রাস্তাঘাট, কবরস্থান, কোথাও আগুন ধরছে কিনা তাকে ভালো করে দেখো। বাড়িতে ধরে গেছে। বাড়িতে যা দেখতেছো স্পষ্ট দেখতেছো না বানাই বানাই বলতেছো? স্পষ্ট। স্পষ্ট দেখতেছো তো? মিথ্যা কথা বলতেছো না তো? বাড়িতে কোন জায়গায়? গ্রামের বাড়ি না এখানকার? এখানকার। কোন জায়গায় বাড়িতে, কোন জায়গায় আগুন ধরছে দেখো তো? নিচতলায়। নিচতলায়? হুম। তোমরা কি নিচতলায় থাকো? না। কয়তলায়? 5 তলায়। পাঁচতলায়? হুম। নিচতলায় বলতে যে দিক দিয়ে চলাচল করো সেই রাস্তায়? হুম। সেই রাস্তায় আগুন ধরছে? হুম। আর কোথায় দেখো তো, তাহলে স্পষ্ট করে। ওই পাশের বাসার সামনে। পাশের বাসায়? হুম। আর কোথায়? আর কোথাও দেখা যাচ্ছে না। ঠিক আছে, এই মুহূর্তে তোমার অন্তর্চক্ষু বন্ধ করে দিচ্ছি। বিসমিল্লাহ, আল্লাহু আকবার। দেখো তো সামনে অন্ধকার হয়ে গেছে তোমার। আলহামদুলিল্লাহ বলো। আলহামদুলিল্লাহ।